কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যদি মাফ করে দেন, যদি দয়া করে জান্নাত দান করেন, এটাই হলো জীবনের সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সাফল্যের কোরআনী ধারণা ভিন্ন রকম। সূরা বাকারার প্রথম দিকেই বলা হয়েছে জীবন সফল হওয়ার জন্য কি কি করা লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জীবন যাদের সফল হবে তাদের গুণ বর্ণনা করা হচ্ছে। শোনেন, আল্লাহ পাক বলছেন যারা নাকি গায়েবকে বিশ্বাস করবে, অদৃশ্যকে বিশ্বাস করবে। আমরা বিশ্বাস করছি কিনা? আর যারা জবাব দিলেন না তারা বুঝি করেন নাই। অদৃশ্য বোঝেন তো? অদৃশ্য কি? আল্লাহ পাক। আল্লাহ পাকের দেখি না কিন্তু বিশ্বাস করি নাই। এত আস্তে করলেন কেন? বিশ্বাস করছি কিনা? অবশ্যই করেছি, হাজারবার করেছি, জীবনের বিনিময় করি। আল্লাহ পাক আছেন, ছিলেন, আছেন, থাকবেন। হুয়াল হাইয়ুল কাইয়্যুম। গায়বকে যারা বিশ্বাস করে, যারা নামাজকে প্রতিষ্ঠা করে এবং নিজের রিস্ক থেকে যা সে ইনকাম করে তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। আর কি? والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আর যারা আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবের উপরে বিশ্বাস করে, এর পূর্বে যত কিতাব এসেছে ওই কিতাবের উপরেও বিশ্বাস করে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালকে বিশ্বাস করেছে যারা, তারা কি? এবার আসতেছে আসল কথাটা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হচ্ছে সত্য পথ, সত্য পথের উপরে রবেন তার মালিকের পক্ষ থেকে, মালিকের দেখানো পথের উপরে প্রতিষ্ঠিত, এবং এরাই সবল কাম। সুবহানাল্লাহ। এরাই সবল কাম। জীবনের সফলতা আর বিফলতার ব্যাপারে সূরা আলে ইমরানের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, সবরের পথ অবলম্বন করো, বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ়তা অর্জন করো। জীবন সফল হওয়ার পথ দেখুন। জীবন সফল হবে কিসে? হে বিশ্বাসীরা, সবরের পথ অবলম্বন করো। মাথা গরম করো না, মাথা ঠান্ডা রাখো, সবরের পথ অবলম্বন করো। এই সবরের ব্যাখ্যাও আমরা এখানে করেছি। তারপরে বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ়তা দেখাও, এরপরে হকের পথে উঠে পড়ে লেগে যাও। আশা করা যায় তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ। আশা করা যায় তোমরা সফল হতে পারবে। সফলতার মানদণ্ড সম্পর্কে সূরা মায়েদায় বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। জীবনের সফলতা এ ব্যাখ্যা নেব কার কাছ থেকে? বলেন না কার কাছ থেকে? কোটি টাকার মালিক হলে জীবনের সফলতা আসে না। গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক হলে, ক্ষমতায় গেলে জীবনের সফলতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সীমাবদ্ধ নয়। ব্যাখ্যা নেব কার কাছ থেকে? ওই আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা, জীবন তোমার সফল হবে আল্লাহকে ভয় করো। কারে ভয় করতে হবে? রাষ্ট্রকে, পুলিশকে, আর্মিকে, প্রধানমন্ত্রীকে, প্রেসিডেন্টকে। কারে ভয় করতে হবে? জোরে চিল্লা এখন। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর আল্লাহর নৈকট্য, আল্লাহর দরবারে পৌঁছার জন্য নৈকট্য অবলম্বন করো। নৈকট্য লাভের অনুসন্ধান করো। আল্লাহর কাছে যাওয়ার জন্য নৈকট্য লাভের অনুসন্ধান করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা
এর তাফসীর করা হচ্ছে আমলে সালেহ, নেক কাজ করো, সেই নেক কাজগুলি তোমার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওসিলা তালাশ করো।